আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছি একটু দূরে। আমি এখান থেকে আপনাদের কাবা শরীফটা জুম করে একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, জুম করতে পারছি। এই একবারে যে কাবা শরীফের সামনে জুমটা আউট করি। তো প্রিয় বন্ধুরা, এটা হলো আপনার ঘড়ি টাওয়ার, আর এই ঘড়ি টাওয়ারের সোজাসুজি হলো কাবা শরীফ। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু সামনের দিকে যাই। যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন, যাতে অন্যরা এই ভিডিওটা একটু দেখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের হজ করার মাধ্যমে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে সালাম দেওয়া সুতৌফিক করে দেন। আমিন আমিন সুম্মা আমিন। তো প্রিয় বন্ধুরা, আমি আস্তে আস্তে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ থেকে কিছু হাজি আসছে, তাদের সঙ্গে একটু দেখা করার উদ্দেশ্যে আমি যাচ্ছি। সেই সুবাদে ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর সুযোগ যাতে হয়। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন কোথায় থাকেন। যেহেতু এই ভিডিওগুলো আপনাদেরকে দেই, অবশ্যই বুঝতে পারতেছেন আমি সৌদি আরব মক্কাতে আছি। একবারে কাবা শরীফের পাশে একটা হোটেলে জব করি। তো দেখেন, এই হলো সৌদিরা, এভাবে ওদের লেবাস। আর এই যে এহরামে যে কাপড়টা দেখতেছেন, একদিন আপনার সর্বশেষে এই যে সাদা কাপড় ছাড়া আমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব বাদ দিয়ে এই সাদা কাপড় ছাড়া আর কিচ্ছু আর জুটবে না কপালে। ঠিক আছে? কেউ কি দেখছেন কোনো সময় তাদের সম্পদের কিছু টাকা পয়সা পর্যন্ত নিয়ে যেতে পারছে কবরে? কেউ কিন্তু নিয়ে যেতে পারেনি। এই যে সাদা কাপড় দেখেন, সবার গায়ে পরনে এই সাদা কাপড় দেখছেন, সবাই দেখেন। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে এহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও আল্লাহ। মরণের আগে একবার কাবার ধারে নিও, মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ। মরণের আগে একবার কাবার ধারে নিও। বেশি কিছু চাইনি আমি, চেয়েছি কাবার ধারে, সে আশা পূরণ করে দিও। মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ। মরণের আগে একবার কাবার ধারে নিও।